আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বীরোচিত জবাব দিয়েছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি 400-রও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে মঙ্গলবার রাতে এই হামলা চালায়। এর 90%ই ইসরায়েলে আঘাত এনেছে। ইসরায়েলি মিডিয়ায় আঘাত করা ক্ষেপণাস্ত্রের সংখ্যা 300 বলে উল্লেখ করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র। এই সময় পুরো ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় আসে এবং রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহর বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে। সাইরেন বাজানো হয় পুরো ইসরায়েলে। আইআরজিসি বলছে আত্মরক্ষার তাগিদে ইসরায়েলের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে তারা আঘাত এনেছেন। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপর আইআরজিসি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলো। হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ ও আইআরজিসির ডেপুটি কমান্ডার আব্বাস নীলফরুসানের শাহাদাতের বদলা নিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়ে আইআরজিসি বলেছে, আমরা ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত করেছি। একই সঙ্গে আইআরজিসি ঘোষণা করে ইসরায়েল যদি কোনো রকমের প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে আরও মারাত্মক হামলা চালানো হবে। আইআরজিসি আরেকটি বিবৃতিতে বলেছে হামলায় তারা তেল আবিবের 3টি সামরিক ঘাঁটিকে টার্গেট করেন। ঘাঁটিগুলো হলো নেভাতিম, হাতজেরিম ও তেলনভ বিমান ঘাঁটি। নেভাতিম ঘাঁটিতে F-13 যুদ্ধ বিমানগুলো রাখা হয়। হাতজেরিম ঘাঁটিতে রাখা হয় F-15 যুদ্ধ বিমান, যে বিমানগুলো সৈয়দ হাসান নাসরুল্লাহকে হত্যায় ব্যবহৃত হয়েছিল। আইআরজিসির দ্বিতীয় বিবৃতি অনুযায়ী নিক্ষেপ করা ব্যালিস্টিক মিসাইল এবং প্রজেক্টাইলগুলোর অন্তত 90% লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে মিসাইলগুলো আসকালান শহরের পাশে অবস্থিত গ্যাস প্ল্যাটফর্মগুলোতেও সফলভাবে আঘাত হানে। তেল আবিবের গোয়েন্দা সদর দপ্তরও টার্গেটের অন্তর্ভুক্ত ছিল। নিউ ইয়র্ক টাইমস লিখেছে প্রথম ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে আঘাত হানতে 15 মিনিটেরও কম সময় নিয়েছে। তাতে মনে হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই হামলা চালানো হয়। বিস্ফোরণের একদিক তরঙ্গ সাইরেনের শব্দের সঙ্গে ইসরায়েলের জুড়ে আতঙ্ক ও কিছু ভারী বিস্ফোরণের খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট। বলেছে অন্তত 20টি বিস্ফোরণের শব্দ ছিল হেভি ওয়ারহেডে। ফিলিস্তিনি রকেটগুলো আটকাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিচিত শব্দের চেয়ে এগুলো ছিল আলাদা। ইরানের আইআরআইবি নিউজ এজেন্সি জানিয়েছে হামলায় আইআরজিসি ফাত্তাহ হাইপারসনিক মিসাইল ব্যবহার করে। ইসরায়েলের অ্যারো-2 এবং অ্যারো-3 অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে তৈরি অ্যান্টি মিসাইল শিল্ডকে ভেদ করে এগিয়ে যায় ফাত্তাহ হাইপারসনিক মিসাইল। ইসরায়েলি বাহিনী এবং তাদের রেড অ্যালার্ট সার্ভিস জানিয়েছে হামলার সময় বসতি স্থাপনকারীদের বোমা আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় প্রাণ রক্ষার চেষ্টায় হুড়োহুড়িতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। আতঙ্কের মধ্যে পুরো রাত নির্ঘুম এবং প্রার্থনার মধ্যে কাটায় ইসরায়েলিরা। হামলার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নেন। এ সময় নেতানিয়াহুর পালিয়ে যাওয়ার একটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আলাদা বিবৃতিতে এই হামলার প্রশংসা করে আইআরজিসিকে অভিনন্দন জানিয়েছে হামাস, আল কাসাম, প্যালেস্টাইন রেজিস্ট্যান্স কমিটি, ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন বলেছে এই হামলা বৈধ, যৌক্তিক এবং এর আইনগত ভিত্তি রয়েছে। ইসরায়েলের সন্ত্রাসবাদী কার্যক্রমের জবাবে এই হামলা চালানো হয়। ইরানি মিডিয়ার তথ্য অনুযায়ী এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন ট্রু প্রমিস 2। এর আগে গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলায় কর্মকর্তাদের প্রাণহানির প্রতিক্রিয়ায় ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। ওই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন ট্রু প্রমিস। এদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পেয়ে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ এবং তারা উল্লাস প্রকাশ করতে থাকেন। হামলা শুরুর পরপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বৈঠক করেন। বাইডেন ইসরায়েল অভিমুখী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য মার্কিন সেনাদের নির্দেশ দেন। হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, এই যুদ্ধকে অবশ্যই থামানো যেত, এটি হওয়া একেবারেই উচিত ছিল না। আমি প্রেসিডেন্ট হলে এই যুদ্ধ হতোই না। ইসরায়েলি মিডিয়া বলেছে ক্ষেপণাস্ত্র হামলার পর সমস্ত বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। এছাড়া জর্ডান ও ইরাকের বিমানবন্দরগুলোতেও সাময়িকভাবে বিমানের ওঠানামা স্থগিত করা হয়। এদিকে হামলার পর ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর সমন্বয় কমিটি এক বিবৃতিতে মার্কিন বাহিনীকে সতর্ক করে বলেছে তারা যদি ইরানের উপর সম্ভাব্য পাল্টা হামলার হস্তক্ষেপ করে অথবা হামলায় ইরাকের আকাশ ব্যবহার করে তাহলে ইরাক এবং এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও তার স্বার্থ তাদের বৈধ লক্ষ্যবস্তুতে
পরিণত হবে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ আল মায়াদিনকে নিশ্চিত করেছে ইরানের বিশাল ব্যালিস্টিক মিসাইল হামলার কারণে ইসরায়েলের নেভাতিম, হাতজেরিম ও রামন বিমান ঘাঁটি অকার্যকর এবং মেরামত অযোগ্য হয়ে পড়েছে। ইরানের প্রেস টিভি জানায় 3 ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয়। এগুলো হলো কদর, ইমাদ ও ফাত্তাহ হাইপারসনিক মিসাইল। হামলায় জনজীবন ও সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখন পর্যন্ত পাওয়া না গেলেও ইসরায়েলি গণমাধ্যমগুলো বলেছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে। অভিযানে ইরান যে কদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তা মূলত 2005 সালে ব্যবহার উপযোগী করা হয়, যা শাহাব-3 মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ। এই ক্ষেপণাস্ত্রের 3টি ভার্সন রয়েছে, যার একটির পাল্লা 1350 কিলোমিটার, আরেকটির পাল্লা 1650 কিলোমিটার এবং সর্বশেষ ভার্সনের পাল্লা 1950 কিলোমিটার। এসব ক্ষেপণাস্ত্রের ওজন 15 থেকে 17.5 টন। এই কদর ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ হচ্ছে ইমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 2015 সালে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার উপযোগী করে তোলা হয়। ইমাদ ক্ষেপণাস্ত্র মূলত ইরানের প্রথম গাইডেড মিসাইল, যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগ পর্যন্ত নিজেকে প্রতিটি অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারে। ইমাদ ক্ষেপণাস্ত্র 1750 কেজি ওয়ারহেড বহন করতে পারে এবং 1700 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। গত জুনে ইরান ফাত্তাহ-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 1400 কিলোমিটার এবং এজন্য একে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলা হয়। ইরানের পশ্চিমাঞ্চলের যে কোনো জায়গা থেকে ইসরায়েলে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে। এটি সবচেয়ে 13 থেকে 15 গুণ বেশি গতিতে ছুটতে পারে, যার অর্থ হচ্ছে প্রতি ঘন্টায় 16 থেকে 18,000 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই মিসাইল। ফাত্তাহ হাইপারসনিক মিসাইলের যেমন রয়েছে অনেক বেশি গতি, তেমনি আছে যে কোনো পরিস্থিতিতে ম্যানুভার করার ক্ষমতা। ফলে বর্তমানে ইসরায়েলের যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার কোনোটি এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারবে না। গত নভেম্বরে ইরান ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ ফাত্তাহ-2 উন্মোচন করে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার দেশ ইসরায়েলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দিয়েছে। নিজের অফিসিয়াল এক্স পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ইরান এবং পশ্চিম এশিয়ার অঞ্চলের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ন্যায়সঙ্গত অধিকার অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের একটি নিরাপত্তামূলক জবাব দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, ইরানি জনগণের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জেনে রাখা উচিত, ইরান যুদ্ধবাজ নয়, কিন্তু তেহরান যে কোনো আগ্রাসন বা হুমকি মোকাবেলা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট বলেন, মঙ্গলবার রাতে যে অভিযান চালানো হয়েছে সেটি ইরানের সামরিক সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ মাত্র। কাজেই ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে আসবেন না। ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কালিবফ বলেছেন তার দেশ ইসরায়েল বিরোধী হামলায় নিজের সামরিক শক্তিমত্তার খুব সামান্যই প্রদর্শন করেছে। এক্সের নিজের অফিসিয়াল পেজে তিনি লিখেছেন, আগ্রাসীদেরকে ইরানের শক্তিমত্তার মাত্র সামান্য অংশ প্রদর্শন করা হয়েছে। আত্মরক্ষার ন্যায়সঙ্গত অধিকারের উপর ভিত্তি করে আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা ইরানের এই হামলার জবাব দেওয়ার যে হুমকি দিচ্ছেন এই সম্পর্কে ইরানের পার্লামেন্টের স্পিকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েল যে হুমকি দিচ্ছে তার জবাব দেওয়ার জন্য কিছু অপ্রত্যাশিত পরিকল্পনা ইরানের হাতে রয়েছে। তিনি বলেন, আমরা তোমাদের জন্য ঠিক কী প্রস্তুত করেছি তা যদি তোমরা জানতে তাহলে ইরানের গর্বিত জাতিকে কখনো হুমকি দিতে না। আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি বলেছেন, ইরানের হাতে নতুন প্রজন্মের যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইসরায়েলের ওপর হামলা করা হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে। তিনি বলেন, এসব ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে এবং তাতে ক্ষেপণাস্ত্র লোড করা আছে। ইরানের হামলার জবাবে ইসরায়েল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে এই সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। এদিকে ইসরায়েল যদি ইরানের পাল্টা হামলায় ধৃষ্টতা দেখায় তবে তেহরান দেশটির সর্বত্র হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি। যেদিন ইরানের হামলা হয়েছে সেদিনই ইসরায়েলের রাজধানী তেল আবিবে ভয়াবহ গোলাগুলিতে অন্তত 8 ইহুদি বসতি স্থাপনকারী নিহত এবং 25 জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। মঙ্গলবার সন্ধ্যায় একদল ফিলিস্তিনি যোদ্ধা তেল আবিবের জাফা এলাকায় ঢুকে গুলিবর্ষণ করে। টিভি ফুটেজে দেখা গেছে বন্দুকধারী কয়েকজন একটি রেল স্টেশনের বাতি বন্ধ করে দিয়ে গুলিবর্ষণ করতে থাকেন। হামাস এবং অন্য কয়েকটি প্রতিরোধ সংগঠন বলেছে, গাজায় ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার স্বাভাবিক জবাব হচ্ছে এই হামলা। জাফার ট্রেন স্টেশনে হামলার সময় মেশিনগান থেকে একনাগাড়ে গুলি ছোড়া হয় বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। তারা বলছে এই অভিযান ছিল বিপজ্জনক। ইসরায়েলি চ্যানেল 12 বলেছে, হামলাকারীরা তেল আবিবে বাসের জন্য অপেক্ষমান ইহুদি বসতি স্থাপনকারীদের উপর গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।
প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে। মঙ্গলবার তাদের যোদ্ধারা সীমান্ত এলাকার পাশাপাশি মধ্য ইসরায়েলের বসতিগুলোতে দূরপাল্লার হামলা চালান। বিশেষ করে সম্ভাব্য স্থল হামলার জন্য ইসরায়েলি বাহিনী যেখানে অবস্থান নিয়েছে সেখানে মুহুর্মুহু হামলা চালানো হয়। স্থল হামলার জন্য ইসরায়েলি বাহিনী ওয়েস্টার্ন আল জালিলের একেবারে পূর্বে এবং আল জালিল প্যানহ্যান্ডেলের একেবারে উত্তরের এলাকাগুলোতে মিলিটারি জোন ঘোষণা করে। এজন্য নর্দার্ন ফ্রন্টে আরও 4টি রিজার্ভ ব্রিগেড এনেছে দখলদার বাহিনী। হিজবুল্লাহর এই দিনের হামলায় বিশেষ লক্ষ্যবস্তু ছিল এইসব এলাকা। হিজবুল্লাহ জানায়, সাইদ হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর অপারেশন খাইবার এর অধীনে মঙ্গলবার প্রথমবারের মতো 2টি হামলা পরিচালনা করেন তারা। প্রথম হামলায় ফাদি 4 রকেটের কয়েকটি ঝাঁক পাঠানো হয় তেল আবিবের শহরতলির গিল্লাদ ঘাঁটিতে, যেখানে ইসরায়েলি মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের একটি ইউনিটের সদর দপ্তর অবস্থিত। দ্বিতীয় হামলা হয় ডোভ হোজ এয়ারপোর্টে, এর অবস্থানও তেল আবিবের পাশে। মঙ্গলবার 12 দফা হামলার একটি তালিকা দিয়েছে হিজবুল্লাহ। এই তালিকা অনুযায়ী হামলায় আক্রান্ত সামরিক লক্ষ্যবস্তুগুলো হল মেতুলা মিলিটারি ঘাঁটি, আভিভিম বসতি, রোশপিনা বসতি, দেভোভ মিলিটারি ব্যারাক, আল রামাথা সাইট, আল সুমাকা সাইট, রাস আল নাকৌরা নেভাল সাইট, বেতজেদ বসতি ও বেইত হিলেল। এই সব হামলায় বিপুল পরিমাণ নিয়মিত রকেট সহ ফালাক 2 ও কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়। এদিকে হিজবুল্লাহ বলেছে, দক্ষিণ লেবাননের ওদেইশা শহরের পাশে ইসরায়েলি সেনারা অনুপ্রবেশ করলেও তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ক্ষয়ক্ষতির শিকার হয়ে পালিয়ে যেতে বাধ্য হয় দখলদার সেনারা। ইসরায়েলি মিডিয়া বুধবার জানিয়েছে, উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে। হেলিকপ্টারের মাধ্যমে হিজবুল্লাহর হামলার শিকার হতাহতদের হাসপাতালে আনার কাজ চলছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার জানিয়েছেন, লেবানিজ ও ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন এবং ইয়েমেনে মার্কিন ব্রিটিশ আগ্রাসনের জবাবে তারা 3টি অভিযান পরিচালনা করেছেন। তাদের নৌ, ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী এই অভিযানগুলো পরিচালনা করে। লোহিত সাগরে কর্ডেলিয়া মুন নামের একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারে 8টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি ড্রোন ও একটি ক্রুবিহীন সার্ফেস বোট ব্যবহার করে প্রথম হামলাটি হয়। এতে জাহাজটির মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। দ্বিতীয় ও তৃতীয় অভিযান পরিচালিত হয় ভারত মহাসাগরে মারাথোপোলিস নামে একটি ট্যাঙ্কারের বিরুদ্ধে। ইসরায়েলি বন্দরে ভেড়ার উপর ইয়েমেনি নিষেধাজ্ঞা অমান্য করায় এতে হামলা চালানো হয়। মারাথোপোলিসকে প্রথমে একটি উইংড মিসাইল, পরে একটি ড্রোন দিয়ে সরাসরি আঘাত করা হয়। এছাড়া মঙ্গলবার ইসরায়েলের এইলাতে 2টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করে হুথি বাহিনী। এতে 4টি সামাদ 4 ড্রোন ব্যবহার করা হয় এবং নিখুঁতভাবে ড্রোনগুলো টার্গেটে আঘাত হানে। সিরিয়ার দেইর এজোরে কনকো এবং আল ওমর তেলক্ষেত্রের মার্কিন ঘাঁটিতে মঙ্গলবার মিসাইল হামলা হয়েছে। তেলক্ষেত্রের সূত্রগুলো আল মায়াদিনকে বলেছে, কনকোর ঘাঁটিতে 10টিরও বেশি মিসাইল আঘাত হানার পর সেখানে আগুন ধরে যায়। একইভাবে মিসাইল আঘাত হানে আল ওমরের মার্কিন ফ্যাসিলিটিতে। 2 দিন আগে কনকো গ্যাস ক্ষেত্র অবস্থান নেওয়া মার্কিন সাঁজোয়া বাহিনীর হেডকোয়ার্টারে ড্রোন হামলা হয়েছিল। দামেস্কে ইসরায়েলি হামলার পর সেখানে মার্কিন ঘাঁটিগুলোতে আবারও হামলা হলো। মঙ্গলবার রাতে ইরানি হামলার পর নেতানিয়াহু বলেছেন, ইরান বড় ভুল করে ফেলেছে, এজন্য তাদের চড়া মূল্য দিতে হবে। এ সময় পাল্টা হামলারও ঘোষণা দেন তিনি। এদিকে লেবাননে ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে এবং মঙ্গলবার সেখানে বিমান হামলায় 55 জন নিহত হয়েছে। দক্ষিণ লেবানন থেকে অধিবাসীদের সরে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট জানিয়েছে, গত বছরের 8 অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় 1873 জন নিহত হন। গাজায়ও মঙ্গলবার প্রাণহানির ঘটনা ঘটেছে। 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত 41,638 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।